আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে আমার অবস্থান অত্যন্ত জোরালো। প্রবাসীরা যাতে ভোট দিতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে বলেন, সরকার পরিচালনা বলেন, প্রবাসীদের ন্যায্য ইচ্ছা প্রতিষ্ঠিত হয়। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, গতকাল মক্কায় প্রবাসী বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় পবিত্র ওমরা পালন করতে আসা মেক্সিকোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এসব কথা বলেন। তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত অর্থেই বাংলাদেশ অর্থনীতি সমৃদ্ধ ও শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। এই প্রবাসীরা যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত মুদ্রা যারা বাংলাদেশে প্রেরণ করছেন, তাদের প্রতি দূতাবাসগুলো এবং এয়ারপোর্টে যাতে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়, এটা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় মক্কা বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জহির আহমেদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, কামাল খান, সাংবাদিক নেতা এমওয়াই আলাউদ্দিন, সাজিদুল ইসলাম, সেলিম আহমেদ সহ মক্কার বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ। ভোটাধিকারের পক্ষে আমার অবস্থান অত্যন্ত জোরালো, যাতে প্রবাসীরা যাতে ভোট দিতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে বলেন, সরকার পরিচালনায় বলেন, যাতে প্রবাসীদের ন্যায্য হিস্সা প্রতিষ্ঠিত হয়। এ কারণে আমি হিস্সা শব্দটি বললাম, কারণ আপনাদের প্রেরিত অর্থেই বাংলাদেশ অর্থনীতি সমৃদ্ধ একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে, যে প্রবাসী রেমিটেন্সের কারণে, এবং আপনাদের প্রেরিত রেমিটেন্স হলেন নাম্বার 1। সুতরাং এই প্রবাসীরা যাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত মুদ্রা যারা বাংলাদেশে প্রেরণ করছেন, তাদের প্রতি যাতে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়, তাদের প্রতিনিধি যাতে সরকার ব্যবস্থাপনায় যাতে থাকে। আপনারা দেখবেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যা কাজ করছেন, বেশিরভাগ এক্সপার্ট কিন্তু বাইরে থেকে এসছেন এবং তিনি এটাকে অনার করছেন। যে সমস্ত এক্সপার্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তিনি তাদেরকে ওয়েলকাম করেছেন এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট করেছেন। আমরা বিশ্বাস করতে চাই আগামীতে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারও যে ভোটের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে, প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করবে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবে, তাদের যে জ্ঞান রয়েছে, তাদের যে অবস্থান রয়েছে সেই সমস্ত দেশে, সেগুলিকে তারা কাজে লাগাবে এবং প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা হবে এবং ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমার অবস্থান